আসসালামু আলাইকুম। একটি ভুলের কারণে হতে পারে আপনার বাড়িটি ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে এই যে ব্যাচটা করা হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু ব্যাচ ঠিক মতনই করা হয়েছে। আপনার নিজ নিজ কাজ বুঝে নিতে হবে। যেরকম এই ব্যাচটা কিন্তু এইভাবে আছে কবরের মতন। দেখেন এই যে ২ টা ব্যাচ। আর নিয়ম হচ্ছে একদম সোজা অ্যাকুরেট। আমাদের যে হেড মিস্ত্রি করছে সেটা আমরা দেখাই দিব। এজন্য হচ্ছে আপনার নিজ নিজে কাজ বুঝে নিবেন এইভাবে। এই যে আরেকটাও ব্যাচ আছে দেখেন। মানে এই সেম ব্যাচটাও দেখেন এটা আরো ভিতরে গেছে গা। মানে তার কথা হচ্ছে ঢালাই হবে নিচ থেকে। এই জন্য সে এইভাবে দিয়া এতটুকু দেবে, সে মাটিটা এভাবে লেভেল করবে না, সোজা করবে না। আপনার নিজ নিজ কাজ এভাবে বুঝে নেবেন, কারণ দেখেন এখানে কতটুকু পর্যন্ত সে ভিতরে নিয়ে গেছে। এখন সে ১.৫ ফিট ঢালাই দিবে। সে যত উপরে যাবে তত ঢালাই ১.৫ ফিট করে কমবে। ঠিক আছে? মানে এটা হচ্ছে তাদের নিয়ম। আপনাকে তারা অনেক কিছু বুঝাই দিবে। এগুলো বোঝা যাবে না। কারণ হচ্ছে সে বলতেছে নিচ থেকে ঢালাই দিবে। এটা সকালে তাকে হেডমিস্ত্রি অনেক কিছু বলছে। ইঞ্জিনিয়ার এসেও বলে দিছে যে সরাসরি এই লেভেল থাকবে। আসেন সরাসরি হেডমিস্ত্রি যে কাজ করছে তার কাজটা আমরা দেখাই। কত সুন্দর ফিনিশিং হইছে দেখে যান। এ এই যে দেখেন এই যে সেম হচ্ছে গড়টা হচ্ছে যে এরকম হতে হবে। দেখেন কত সুন্দর একদম ফিনিশিং হয়েছে। এটার ভিতরে আরো ভালো হবে, আরো সুন্দর ফিনিশিং দেখা যাবে। দেখেন এই যে এরকম, এই যে একটা গর্ত, এই যে এটাও কত সুন্দর করছে। মানে এরকম ফিনিশিং করলে হচ্ছে আপনার অ্যাকুরেট কাজ হবে। এই যে একটা দেখেন, কিন্তু ওই ২টা গদে হচ্ছে মানে ব্যাকা করে দিছে। আর যে করছে সে হচ্ছে তো আর নাই, সে তো অন্য লোকটা করছে, এই জন্য সে চলে গেছে। তা হচ্ছে আপনাদের উচিত নিজ কাজ হচ্ছে সুন্দর করে বুঝে নেবেন, যাতে এই ভুল না হয়। কারণ মেজেই হচ্ছে এই ব্যাচটা সুন্দর করে উঠাইতে হবে। যে আপনি সুন্দর করে না উঠান তাহলে হচ্ছে আপনার বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আপনি লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি উঠাইতেছেন, যে আপনার মেন মাটি থেকে যদি কাজটা ঠিক মতো না ওঠে তাহলে হচ্ছে আপনি রিস্ক হয়ে যাবে অনেক। সুতরাং হচ্ছে আপনারা নিজ নিজ কাজ এইভাবে বুঝে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।